হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। মুভির শুরুতেই আমরা একজন ছেলে ও মেয়েকে দেখতে পাই, যাদের নাম সারা ও ডেভিড। তারা একসাথে একটি বিছানায় শুয়ে রয়েছে। দুজনের যখন ঘুম ভাঙে তখন তারা এক অপরকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা একজন আরেকজনকে চিনত না। কিন্তু তারা একই বিছানায় শুয়ে রয়েছে এবং তাদের দুজনের কারো শরীরেই কোনো কাপড় ছিল না, আর এই ঘরটিও তাদের দুজনের অপরিচিত ছিল। সারা প্যানিক হয়ে বিছানা থেকে উঠতে যায়, কিন্তু তখনই তারা দুজন তাদের শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে। তখন তারা বুঝতে পারে তাদের শরীর দুটো একটির সাথে আর একটি জোড়া দেয়া হয়েছে। তারা দুজন নিচে তাকায়, তখন তারা দেখতে পায় তাদের দুজনের তলপেট একসাথে সেলাই করে জোড়া দেয়া হয়েছে। এটি দেখে সারা অনেক ভয় পেয়ে যায়, আর ডেভিড অনেক ব্যথা পাচ্ছিল। ডেভিড সারাকে শান্ত হয়ে এখান থেকে কিভাবে বের হওয়া যায় তা চিন্তা করতে বলে। ডেভিড সারাকে জিজ্ঞেস করে অজ্ঞান হবার আগে সে কোথায় ছিল। তখন সারা বলে সে তার স্বামীর সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়েছিল। তারপর তার আর কিছুই মনে নেই। ডেভিড তাকে বলে সেও একটি ডেটে ছিল। তারপর সে এখানে কিভাবে আসলো তা সে নিজেও জানে না। তাদের সম্ভবত ড্রাগ দিয়ে এখানে আনা হয়েছে। সে সারাকে বেশ কিছু ড্রাগসের নাম বলে, যা শুনে সারা ভাবে ডেভিড হয়তোবা কোনো খারাপ লোক। সেই হয়তোবা সারার সাথে এগুলো করেছে। কিন্তু সারা বলছিল ডেভিড যদি এইসব করে তাহলে সে কেন নিজেকে সারার সাথে সেলাই করতে যাবে। তো তারপর তারা ভাবে হয়তোবা তাদের মধ্যে কমন কিছু রয়েছে, যার ফলে কেউ এক্সপেরিমেন্ট করার জন্য তাদেরকে একসাথে জোড়া দিয়ে দিয়েছে। কিন্তু তারা নিজেদের মধ্যে কথা বলে বুঝতে পারে তাদের মধ্যে কমন কোনো বিষয়ই নেই। তারপর তারা দুজন সেই রুমের মধ্যে একটি টেবিলে টেলিফোন দেখতে পায়। তারা সেখানে গিয়ে কাউকে সাহায্যের জন্য কল করবে বলে ঠিক করে, কিন্তু বিছানা থেকে উঠে সেখানে যাওয়াটা অনেক কঠিন ছিল। তারা একজন আরেকজনকে ছাড়া নড়তেই পারছিল না, আর শরীরে একটু টান লাগলেই প্রচন্ড ব্যথা হচ্ছিল। তারা প্রচন্ড ব্যথা সহ্য করে সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু এত কষ্ট করার পরও তাদের নিরাশ হতে হয়, কারণ এই টেলিফোন দিয়ে কল করা যায় না, শুধুমাত্র কল রিসিভ করা যায়। তারা সেই টেবিলে ড্রয়ার চেক করে রিডা নামের একটি মেয়ের ছবি খুঁজে পায়। দুজনের কেউই এই ছবির মেয়েটিকে চিনত না, কিন্তু অবাক করার বিষয় হলো ছবিতে মেয়েটির কানে যে ইয়াররিংসটি রয়েছে সেই ইয়াররিংসটি বর্তমানে সারার কানে রয়েছে। ডেভিড ভাবে হয়তোবা সারা তাকে চেনে বা কেউ সারার কানে ইয়াররিংগুলো পরিয়ে দিয়েছে। তখন সারা বলে সে ওয়াশরুমে যাবে। ডেভিডেরও ওয়াশরুমে যেতে হতো, তাই তারা ওয়াশরুমে যায়। সেখানে অনেক বেশি অস্বস্তির মাধ্যমে ওয়াশরুমের কাজ শেষ করে হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। লাইট আসার পর তারা দেখতে পায় কেউ সেখানে পেন কিলার রেখে গেছে। তখন তারা বুঝতে পারে যেহেতু আগে সেখানে পেন কিলার ছিল না, তো কেউ লাইট অফ করে সেখানে পেন কিলারটি রেখে গেছে। ডেভিড সারাকে পেন কিলারটি খেতে বলে, কারণ সেখানে মাত্র একটি পেন কিলার ছিল। সারা পেন কিলারটি খায়। তারা যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল তখন সেই টেলিফোনে একটি কল আসে। তারা দ্রুত গিয়ে কলটি পিক করে সাহায্য চাওয়া শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অপর প্রান্ত থেকে কোনো কথা আসছিল না। সেখানে শুধু একটি মিউজিক বাজছিল, যা সারার হাজব্যান্ডের মোবাইলের রিংটোন ছিল। সারা যখন ডেভিডকে এই কথা জানায় তখন ডেভিড বলে এসবের পেছনে কি তোমার হাজব্যান্ডের হাত থাকতে পারে? হয়তোবা তুমি তোমার হাজব্যান্ডের সাথে চিট করেছ, তাই তোমার হাজব্যান্ড তোমার সাথে এগুলো বলেছে। কিন্তু সারা সাথে সাথেই তা না করে দেয়, কারণ সে কখনোই তার হাজব্যান্ডের সাথে চিট করেনি। আর ডেভিড কেন সারাকে চিটের কথা বলেছে তা আপনারা একটু পরই জানতে পারবেন। তারা ঘরের ওয়ালে একই রকম দেখতে দুটো পেন্টিং দেখতে পায়, যা দেখে তাদের কাছে খটকা লাগে। তারা ওয়ালের কাছে গিয়ে দেখতে পায় পেন্টিং এর পিছনে লুকানো ক্যামেরা রয়েছে, যা দেখে তারা বুঝতে পারে এই ক্যামেরার মাধ্যমেই তাদের উপর নজর রাখা হচ্ছে। তারপর তারা ঠিক করে তাদের তলপেটের এই শরীরের জোড়াটি তারা কেটে ফেলবে, কিন্তু তারা কাটার জন্য কিছু খুঁজে পাচ্ছিল না। তখন ডেভিড ওয়াশরুমের আয়নাটি ভেঙে ফেলে। সে সারাকে বলে তলপেটের জোড়া দেয়া অংশটি কেটে ফেলতে। একটু কাটার পর সেখান থেকে অনেক রক্ত বের হতে থাকে, যা দেখে তারা বুঝতে পারে তাদেরকে এমনভাবেই সেলাই করা হয়েছে যে তারা এটি কাটলে রক্তক্ষরণের কারণেই মারা যাবে, যার ফলে তারা এই প্ল্যান বাদ দিয়ে আবার বিছানায় চলে যায়। তখন ডেভিড সারাকে বলে সে আসলে একজন পুরুষ যৌনকর্মী, আর কিছুদিন আগে একজন মধ্যবয়সী লোক এসে তার ওয়াইফের সাথে ডেভিডকে শোবার জন্য অফার করেছিল।
অনেক টাকার অফার ছিল বলে সে রাজি হয়ে যায়, কারণ এটি তার প্রফেশন। তখন সারা সেই মধ্যবয়সী লোকের বর্ণনা শুনতে চায়। ডেভিড বলে সেই লোকের সাদা দাড়ি ছিল আর সে বয়স্ক ছিল, যা শুনে সারা বলে এটি তার হাজবেন্ড। সারা ডেভিডের উপর অনেক রাগ করে, কিন্তু ডেভিডের এখানে কোনো দোষ ছিল না। সারা অনেক প্যানিক হয়ে যায়। তখন ডেভিড তাকে কিস করে তাকে শান্ত করে। হঠাৎ করে রুমের লাইট আবার চলে যায়। লাইট আসার পর তারা দেখতে পায় রুমের ভেতর একটি বক্স রয়েছে, আর বক্সের ভেতর সারা প্রিয় ডিশ ছিল। ডেভিডের অনেক ক্ষুধা লেগেছিল বিদায় সে সেগুলো খাওয়া শুরু করে। এখানে আমরা বুঝতে পারি যে তাদের উপর নজর রাখুক না কেন, সে তাদের দুজনের ব্যাপারেই খুব ভালো করে জানে। তখনই সেই টেলিফোনে কল আসে। সারা কল রিসিভ করলে শুনতে পায়, তোমরা কি রুমটি এনজয় করছো? যা শুনে সারা বুঝতে পারে এটি তার হাজবেন্ড নয়, কারণ তার হাজবেন্ডের কণ্ঠ সে খুব ভালো মতোই চিনে। ডেভিড সারার কাছ থেকে ফোনটি নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া শুরু করে, যার ফলে অপর প্রান্ত থেকে ফোনটি কেটে দেওয়া হয়। কিছুক্ষণ পর সারা অনেক প্যানিক হয়ে যায়। ডেভিড তাকে কিস করে শান্ত করে। হঠাৎ করেই তখন লাইট চলে যায়, যার ফলে তারা বুঝতে পারে তারা যখনই কিস করে তখনই লাইট চলে যায়, অর্থাৎ তাদের যে আটকে রেখেছে সে চায় না তারা এগুলো করুক, যার ফলে তারা দুজন ইন্টিমেট হওয়া শুরু করে। তখনই আমরা একটি লোককে দ্রুত তাদের রুমে আসতে দেখি। লোকটি এসেই তাদের থামতে বলে। তখন ডেভিড লোকটিকে প্রচন্ড জোরে এক লাথি দিয়ে তাকে টেবিলের উপর ফেলে দেয়, যার ফলে লোকটি জ্ঞান হারিয়ে ফেলে। সারা এখানে নোটিস করে লোকটি তার স্বামীর মতোই জামা কাপড় পরে আছে, কিন্তু এটি তার স্বামী নয়। তখন ডেভিড বলে এই লোকটি তার ওয়াইফের সাথে শোবার জন্য তাকে এখানে এনেছিল। তারপর তারা দুজন সেই রুম থেকে পালাবার জন্য বের হয়ে আসে। জানালা দিয়ে তারা বাইরে যাওয়ার রাস্তা দেখতে পায়, কিন্তু একটু পর তারা বুঝতে পারে এটি রাস্তা ছিল না, এটি জাস্ট একটি পেইন্টিং। তারা সেখান থেকে অন্য একটি রুমে আসে। সেখানে অনেক প্রাণীকেই খাঁচায় আটকে রাখা হয়েছে, আর সেসব প্রাণীদেরও তাদের মতোই সেলাই করে জোড়া দিয়ে রাখা হয়েছে। তারা বুঝতে পারে এই সব কিছুই সেই লোকটি করছে। আর রুমের ভেতরেই তারা সারার হাজবেন্ড মারিওর লাশ দেখতে পায়, যাকে সেই লোকটি মেরেছিল। সামনে গিয়ে তারা অনেকগুলো নিউজ কাটিং আর্টিকেল দেখতে পায়। সেখানে দুজন কো-জয়েন্ট বাচ্চার ব্যাপারে লেখা ছিল। একটি বাচ্চা ছেলে ছিল, অপরটি মেয়ে। এইখানে এই মুভির মেন টুইস্টটি রিভিল হয়। পাশের আরেকটি আর্টিকেলে সেই বেবিদের বাবা ডক্টর অস্কারের ছবি দেখতে পায়। তারা বুঝতে পারে যে লোকটি তাদের সাথে এগুলো করেছে সেই হচ্ছে ডক্টর অস্কার, আর তারা এটাও বুঝতে পারে ডক্টর অস্কারই তাদের বাবা, অর্থাৎ এই আর্টিকেলের বাচ্চা দুজন ডেভিড ও সারা। একটু সামনে গিয়ে তারা রিডার ছবি দেখতে পায়, যা থেকে তারা বুঝতে পারে রিডাই তাদের মা। এই কারণেই সারার কানে তার মায়ের রিংগুলো ছিল। তখন আমরা জানতে পারি ডেভিড ও সারার জন্মের সময় তার মা মারা যায়, যার ফলে তাদের বাবা মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে। তাই তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, আর অপারেশনের মাধ্যমে ডেভিড ও সারাকে আলাদা করে এতিমখানায় দিয়ে দেওয়া হয়। এই কারণেই ডেভিডের ছোটকাল একটি এতিমখানায় কেটেছে এবং ভবিষ্যতে সে একজন মেল প্রস্টিটিউট হয়েছে। আর সারাকে একটি পরিবার এতিমখানা থেকে অ্যাডপ্ট করে নিয়েছিল, আর তাদের দুজনেরই বার্থডে 4 মে ছিল। দুজনেরই পেটের সেম স্থানেই অপারেশনের ডাক ছিল, তাই এটি পুরোপুরি নিশ্চিত যে তারাই সেই যমজ ভাই বোন। আর তারা আপন ভাই বোন বলেই তারা যখনই কিস করছিল বা ইন্টিমেট হচ্ছিল তখন লাইট অফ করে তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। এই সবকিছু জানতে পেরে তারা অনেক ঘাবড়ে গিয়েছিল। তখন সেখানে অস্কার আসে। সে বলে তাদেরকে একসাথেই থাকা উচিত, কারণ পৃথিবীর সমস্ত জয়েন্ট মানুষেরাই পরবর্তীতে অনেক ভালো থেকেছে, আর সেও তাদের বাচ্চাদের আসল রূপে দেখতে পারবে। তাই সে তাদের খাবার জোড়া দিয়ে আগের মতো করে নিয়েছে। যা শুনে ডেভিড ও সারা বুঝতে পারে তাদের বাবা পুরোপুরি পাগল হয়ে গেছে। সারা অস্কারের দিকে পিস্তল তাক করে, যা সে এক্সপেরিমেন্ট রুম থেকে পেয়েছিল, কিন্তু অস্কার তাদের যেতে দিবে না। তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়। ডেভিড গুরুতর আহত হয়, আর অস্কার অজ্ঞান হয়ে যায়। ডেভিড সারাকে বলে, আমি আহত অবস্থায় এখান থেকে বের হতে পারবো না, তুমি আমার দিক থেকে জোড়াটি কেটে এখান থেকে পালিয়ে যাও। সারা ডেভিডকে এখানে রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু অস্কারের জ্ঞান ফেরার আগেই তাকে এখান থেকে পালাতে হবে। তাই সারা একটি নাইফ নিয়ে ডেভিডের দিক থেকে জোড়াটি কেটে ফেলে। এর ফলে সারা মুক্ত হয়ে যায়, কিন্তু ডেভিডের শরীর থেকে অনেক রক্ত বের হতে থাকে। সারা ডেভিডের জন্য হেল্প নিয়ে আসবে বলে ঘর থেকে বের হয়ে আসে,
কিন্তু বাইরে বের হয়ে সে অবাক হয়ে যায়, কারণ এটি কোনো শহর ছিল না। শহর থেকে অনেক দূরে একটি স্নোফল এরিয়া ছিল, আর এর আশেপাশে অনেক দূর অব্দি কোনো বসতি ছিল না। সারা বুঝতে পারে তার বাবা এমনভাবেই সবকিছু প্ল্যান করেছিল যে তারা যদি সেখান থেকে কখনো পালিয়েও যায় তাহলেও তারা বাঁচতে পারবে না। তাদেরকে এখানেই থাকতে হবে, যেন অন্য কেউ কখনো তাদের ব্যাপার জানতে না পারে। অপরদিকে আমরা অস্কারের জ্ঞান ফিরে আসতে দেখি, যে ডেভিডকে বলে তাদের একসাথে থাকার মাধ্যমেই তারা শক্তিশালী ছিল। আলাদা হবার ফলে এখন তারা দুজনই দুর্বল হয়ে গেছে। এটি বলে অস্কার বন্দুকটি নিয়ে নিজেকে নিজে শুট করে আত্মহত্যা করে। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই ডেভিড ও সারা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ধীরে ধীরে মৃত্যুর কোলে ডলে পড়ছিল। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।